রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদি কবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত মোট 18টি পর্বে বিভক্ত। আপনারা শুনবেন আজ বন পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রী বৎসরাচার সহিত চিন্তা দেবীর মিলনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। শ্রীবৎসের দুঃখ কথা কহে যদুরায়, পঞ্চ ভাই জিজ্ঞাসেন কাতর হিয়ায়। দ্রৌপদী কহেন দেব কহ পুনর্বার, চিন্তায় কি হইল গতি কেমন প্রকার। কিরূপে ভদ্রার লয়ে বঞ্চিল রাজন। কহ দেব শুনিতে ব্যাকুল বড় মন। শ্রীকৃষ্ণ তখন বলেন, সবে শোনো সেই কথা। রাজগৃহে মানহে বঞ্চে রাজা তথা, পরগৃহে বঞ্চে পর অন্যেতে পালিত। তাহার জীবনে ঠিক মরণ উচিত। কষ্টেতে বঞ্চনে রাজা দিবস রজনে, সান্ত্বনা করেন ভদ্রা কহি প্রিয় বাণী। বহুকাল গেল দুঃখে অল্পে অল্পকাল। অচিরে পাইবে রাজ্য শোনো মহিপাল। জ্ঞানবান লোক কভু কাতর না হয়। স্থির হয়ে ধর্ম করে ঈশ্বরে ধ্যায়। সুখ দুঃখ দেয় রায় সহযোগে কর্ম। সুখে উপার্জয় ধর্ম, দুঃখেতে যে অধর্ম। ইহা বুঝি মহারাজ শান্ত চিত্ত হও, নিরবধি রাম নাম বদনেতে লও। না জানহ মহাশয় আছই সমন। ইহা জানি নরপতি তত্ত্বে দেন মন। ভদ্রার বিনয় বাক্য শুনিয়া রাজন, অহর্নিশি করে রাজা ঈশ্বরের স্মরণ। এরূপে 12 বৎসর হইল অবসে, শনির ভোগান্তগত শুভেতে প্রবেশ। একদিন শ্রী বৎসর রাজন, ভদ্রাপতি কহে রায় মধুর বচন। তব বাপে কহে কিছু কর্ম দেহ মরে, ক্ষীরোদ নদীর তটে দান সাধি পারে। শুনিয়া ইঙ্গিতে ভদ্রা মায়েরে কহিল, রানীর ইঙ্গিতে রাজা সেই ক্ষণে দিল। পাইয়া নৃপের আজ্ঞা শ্রী বৎসর নৃপতি, নদী কূলে বসে রাজা হইয়া জগাতি। শত মহারাজ নৌকা বাহি যায়,
তল্লাশি হইয়া তারে পুনঃ ছাড়ি দেয়। দেখো যুধিষ্ঠির, দেখো যুধিষ্ঠির, রাজা দৈবের ঘটনে। কতদিনই সেই সাধু আইসে সেই স্থানে, দেখিয়া তরুণী তার শ্রী বৎসর চিনিল। আটক করিয়া তরি ঘাটেতে তখন রাখিল। নিজ জনে আজ্ঞা দিল শ্রী বৎসর রাজন, নৌকা হয়ে কুল তোরে তোল আছে যত ধন। আজ্ঞা মাত্র সৈন্যপাঠ যতেক ছিল, তরি হইতে নামাইয়া কুলে উঠাইল। দেখি সদাগর, দেখি সদাগর গিয়ে নিপে জানাইল, তোমার জামাতা মোর সর্বস্ব যে লুঠিল। শুনি রাজা ক্রোধ চিত্তে জামাতারে বলে, কি হেতু সাধুর সব স্বর্ণ পাঠ নিলে। শ্রীবৎসর বলে, রাজা করহ শ্রবণ। সাধু নহে এ বেটা, দুষ্ট যে মহাজন। এই স্বর্ণ পাঠ যদি করে 2 খান, তবে তো উহার স্বর্গ সকলই প্রমাণ। শুনি সদাগর ডাকে কহেন নৃপতিরে, স্বর্ণ পাঠ 2 খণ্ড করো শীঘ্র গতি। একখানি পাঠ যদি 2 খানি হয়, তবে তো তোমার স্বর্গ হইবে নিশ্চয়। এ কথা শুনিয়া সাধু কুঠার আনিয়া খুলিতে করিল যত্ন স্বর্ণ পাঠ নিয়া। খুলিতে নারিল সাধু মহালজ্জা পায়। তবে তো শ্রীবৎস রাজা কহিছে সভায়, খুলিতে নারিল সাধু পাইলে প্রমাণ। আমি খুলি স্বর্ণ পাঠ করি 2 খান। স্বর্ণ পাঠ হাতে করি শ্রীবৎসর রাজন, স্বর্ণ পাঠ হাতে করি শ্রীবৎসর রাজন। তাল বেতালের তবে করেন স্মরণ করিবা মাত্র 2 খান হয়। দেখিয়া সবার লোক মানিল যে বিস্ময়। সম্ভ্রমে উঠিয়া রাজা জোর করে কয়, কহ বাপু কেবা তুমি হও মায়াময়। দেবতা গন্ধর্ব যক্ষ কিবা না কোনর, মায়া করি ভদ্রা নিতে এলে গুণাকর। বুঝি মোর ভদ্রার ভাগ্যের নাহি সীমা। সত্য করি কহ বাপু না ভান্ডিহ আমায়। শ্বশুরের বাক্য শুনি শ্রীবৎসর নৃপতি, কহিতে লাগিল তবে মধুর চেয়ে ভারতী। শোনো মহারাজ মম নিবেদন, নিচে কি উত্তম বিধি করালো মিলন। সামনে ধাতা করানো সংযোগী, সুখ দুঃখ হয় রাজা শরীরের যে ভোগী। মৃত্যু সমবনে দুঃখ 12 বৎসর, শনির পীড়নে আইন তোমার যে নগর।
ধাতারণী বন্ধে করি ভদ্রার গ্রহণ। ভয় নাহি মহারাজ, নহি নিজ জন। গুণ নরপতি তুমি মোর যে বিবরণ। প্রাগদেশে পতি আমি শ্রীবৎসর রাজন। চিরদিন ধর্ম ন্যায়ে রাজ্য পালি আমি। দৈবের বিপাক রাজা জ্ঞাত হও তুমি। একদিন শনি সহ জলধি যে কুমারে। দোহে দ্বন্দ্ব করি আসে মম বরাবরী। লক্ষ্মী কহে আমি পূজ্যা সকল সংসারে। শনি বলে আমি শ্রেষ্ঠ যত চরাচরে। এই মতো দ্বন্দ্ব করি আসিছে দুই জনে। আমারে কহিল কহ শ্রেষ্ঠ কোন জনে। শুনিয়া হৃদয়ে মোর হইল যে বড় ভয়। কাহারে কহিব শ্রেষ্ঠ, কে হবে উপায়। উভয় বলিনু করল আসিও যে প্রভাতে। ইহার প্রমাণকালী বুঝিব যে মনেতে। বিদায় হইয়া দোহে করিল যে গমন। আমার ভাবনা হইল কি করি এখন। কেবা ছোট কেবা বড় কহিতে না পারি। অনেক ভাবিয়া চিত্তে অনুমান করি। স্বর্ণ রূপ সিংহাসন করি দুইখানি। দুই ভিতে সিংহাসন মধ্য থাকি আমি। সভা করি উপবিষ্ট রহিনু তথায়। দুইজন আইলেন প্রভাত সময়। দোহে করি সম্ভ্রমেতে বসায় যে ঝটিতে। কাতর অনন্তে আমি করি বহু স্তুতি। তুষ্ট হয়ে দুইজন বলে সিংহাসনে। শনি বসে বামে আর কমলা যে দক্ষিণে। আমারে জিজ্ঞাসিল দোহে সাহায্য বদন। শুনিয়া উত্তর আমি করিনু যে তখন। আপনা আমার দোহে ভাবি দেখো মনে। আপনি দোহে ভাবি দেখো মনে। দক্ষিণেতে শ্রেষ্ঠ বলে বামে সাধারণে। এত শুনি ক্রোধী হয়ে শনি মহাশয়। অল্প দোষে গুরুদণ্ড করিল যে আমায়। রাজ্যনাশ বননাশ স্ত্রী বিচ্ছেদ যে হইল। মরণ অধিক দুঃখ মরেছে ডুবাইল। শ্রীবৎসর মুখেতে শুনি ওই সব ভারতে। স্তত্র হয়ে বাহুরাজ ওঠে শীঘ্র গতি। জোর হাত করি রাজা করেন স্তবন। ক্ষমহ আমার দোষ অজ্ঞাত কারণ। শুভক্ষণ ভদ্রা কন্যা কুলে উপজিল। তাহারও কারণে তোমায় দর্শন হই। সার্থক সেবিল গৌরী আমার যে নন্দিনী। এতদিনে আপনারে ধন্য বলি মানে।
ধন্য মোর কুলিভদ্রা তনয়া যে হইল। ঘরে বসে তোমা হেন রত্ন মিলাইল। এতদিন আসিলাম, এতদিন আছিলাম হইয়া অস্থির, অমৃত ভিষিক্ত আজি হইল যে শরীর। পূর্ব জন্মার জিত পুণ্য কতেক আছিল, সেই ফলে ভদ্রা কন্যা তোমারে যে পাইল। কাতর হইয়া রাজা পড়িল ধরণী, শ্রীবৎসর কহিছে তব মম, তব শোনো মম বাণী। লঘুজনে এতাদৃশ নহে নহে তো উচিত, শীঘ্র করি মহারাজ চিন্ত মম হিত। নৌকা পড়ে চিন্তা মম আজ হয়ে বন্ধন, শীঘ্র করি তারে রাজা করহ যে মোচন। শুনিবাহু নরপতি ওঠে শীঘ্র গতি, পাত্র মিত্র সবে চলিল যে সংহতি। নদী তীরে গিয়া দেখে নৌকার উপরে, চিন্তা দেবী আছে তথা কাতর যে অন্তরে। কহিতে লাগিল রাজা চিন্তা দেবীর প্রতি, দুঃখ কাল গেল মাথা ওঠো শীঘ্র গতি। তোমারও বিচ্ছেদ দুঃখে শ্রী বৎসর রাজন, ওঠো মাতা দোহে গিয়া করহ মিলন। জরাজত চিন্তা অঙ্গ দেখিয়া রাজন, জিজ্ঞাসিল চিন্তার প্রতি তার যে বিবরণ। গলিত পলিত কেন অতিপ্রতা দেহ, জরাজত অঙ্গ কেন বিস্তারিয়া কহ। শুনি চিন্তা ধীরে ধীরে কহে মৃদু হাসে, জরাজত অঙ্গ কথা শোনো ইতিহাসে। এই সদাগর যার বাণিজ্য করিতে, আটকো হইল তরি দৈবের দোষেতে। হেন কালে দৈবজ্ঞ এক আসিল তথা, সদাগর পুছে দৈবজ্ঞে তরুণীর কথা। দৈবজ্ঞ তখন কহে সতী হইবে যে রমণী। সে স্পর্শীল তরি তবে উঠিব যে এখনি। কাঠরিয়া রমণীগণ যতেক আছিল, ক্রমে ক্রমে সদাগর সবে আনাইল। সকল ছুইল তরি না হইল যে উদ্ধার, পশ্চাৎ আমারও গিয়া ডাকি বারবার। বিস্তর বিনয় করি আমারে কহিল, কাতর দেখিয়া মোর দয়া উপজিল। দয়া করি উদ্ধারিয়া দিয়া যদি তরি, দুষ্ট দুরাচার চিত্তে দুষ্ট বুদ্ধি করি। আমারে তুলিয়া নিল নৌকার উপর, ভয় পেয়ে মম অঙ্গ কাঁপে থর থর। অতি ভয়ে সূর্য দেবে করিলাম স্তুতি, স্তবে তুষ্ট হইলেন
সূর্য মম প্রতি। আমি কহিলাম দেব মোর রূপ লহু, জরাজুত অঙ্গ এবে মোর দান দেহ। স্তবে স্তুতি হয়ে বর দিল সেই ঘর। মায়া অঙ্গ দিয়া মোরে কহিল যে তখন, স্মরণ করিবা মাত্র নিজ রূপ পাবে। চিন্তা না করিব চিন্তা মহারানী হবে। দৈব গ্রহ ঘুচিলে পাইবে নৃপবর, কিছুদিন শুদ্ধ চিত্তে ভাবহ ঈশ্বর। শোনহ মহারাজ মম জরায় ভারতী, দুঃখ শুনি কান্দে তব বাহু নরপতি। তুমি সতী পতিব্রতা, পতি অনুরতা, ত্রিভুবনে তব গুণ স্মরিরে কলতা। সূর্যের চিন্তা নিজ রূপ পাইল, যেমন পূর্বের রূপ তেমনি যে হইল। রাজা কহে চতুর্দোল আনো শীঘ্রবতী, চিন্তা কহে চল যাই প্রভুর বসতি। এত বলি পদব্রজে চলিলেন সতী, যথায় উদ্বেগ চিত্ত শ্রী বৎসর নৃপতি। নিকটেতে গিয়া চিন্তা প্রদক্ষিণ করে, প্রণিপাত করি কহে স্বামী বরাবরে। দেখি তবে আস্তে ব্যস্তে উঠিয়া রাজনে, বাম পার্শ্বে বসাই নিজ সিংহাসনে। চিরদিন বিচ্ছেদেতে ছিল দুই জন, দোহার মিলনে দোহে আনন্দিত যে মন। প্রেমাবশে অবসন্ন হইল দুই জন, পুন পুন আলিঙ্গন বদন চুম্বন। বিনোদ শয্যায় রাজা করিল শয়ন, চিন্তা ভদ্রা পদসেবা করে দুইজন। নানা হাস্য নানা রসে শ্রীবৎসর রাজন, অতি আনন্দেতে করে নিশা সমাপন। প্রভাত সময়ে বার দিয়া বাহু রাজা, শ্রীবৎসর চিন্তায় তবে করে বহু পূজা। আনন্দেতে সভাতলে বসে সর্বজন, নানা শাস্ত্র আলাপন করে জনে জন। পুণ্য শ্লোক শ্রীবৎসর চিন্তা মিলন কথা, শ্রী ব্যাসদেব বিরচিত অপূর্ব সেই গাথা। কাশীরাম দাস রহে প্রয়াণ পবন্ধে, ভক্তিতে শুনিলে দিব্য চক্ষু লভে অন্ধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শ্রীবৎসর আচার্য সহিত চিন্তা দেবীর মিলনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। আজ আপনারা শুনবেন স্বরূপ মূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ।
প্রভাতী বাহুক রাজা লইয়া যতেক প্রজা বসিছেন সানন্দ বিধানে। এহেন সময় শনি করেছে আকাশবাণী, শোনো সভাবার সর্বজনে। দেবতা গন্ধর্ব যক্ষ সকলেই আমার চেয়ে পক্ষ, সকলে আমার শ্রেষ্ঠ জানে। বিদ্যাধরী বিদ্যাধর রাক্ষস কিন্নর নরে, সবে মানি শ্রীবৎসর না মানে। মনুষ্য হইয়া মরে অত্যন্ত অবজ্ঞা করে, কত সব অবজ্ঞা চেয়ে তাহার। সুরাসুরু যারে ডরে মনুষ্য অবজ্ঞা করে, বুঝে বুঝে যাবে বুঝে সবে করিয়া বিচার। কহিতে কহিতে শনি আইল মরুত ভূমি, যথা সভা মধ্য সর্বজনে। আরক্ত লোপন পৃঙ্গ মহাজ্যোতি কৃষ্ণ অঙ্গ, পরিধান সুরক্ত বসন। তেজময় দেখিয়া বা উজ্জ্বল হইল সভা, অতি ভয় পায় সভাজনে। আস্তে ব্যস্তে সর্বজনে দণ্ডাই বিদ্যমানে, স্তব করে শ্রীবৎসর রাজন। তুমি সকলের সার, তোমায় বিনা নাহি আর, ত্রিভুবনে করো পূজন। সর্বঘটে ভঞ্জ তুমি, তুমি সকলের স্বামী, নবগ্রহ রূপী জনার্দন। আমি মূর্খ মূর্খ জন, কি জানি তোমার গুণ, জ্ঞানহীন তোমারে না চিনি। বারেক করহ দয়া, ত্যাজিয়া কপট মায়া, বড়দাতা হও মহামায়ী। এরূপে শ্রীবৎস ভূপ স্তব করে বহুরূপ, স্তবে তুষ্ট হই শনি কয়। শোনো হে মহারাজা, করহ আমার পূজা, আমি তব নাহি কিছু ভয়। দেশে যাহ নরবর একচ্ছত্র রাজস্বর, রবে 10,000 বৎসর। পুত্র পাবে শতজন, কন্যা রত্ন মহাধন, আস্থে ব্যাস বৈকুণ্ঠ নগর। মম সম মম সহ করিবার হইল তব এ প্রমাদ। পৃথিবীতে রহিল যে ঘোষণ, যে তোমার নাম লবে তার মন ব্যথা যাবে। শোনো হে শ্রীবৎসর রাজন, শ্রীবৎসর দিয়া বর অন্তর্ধান সৈন্যশ্চ। চলিলেন আপন ভবনে, ভবার নবে ভয়বাসী, বন্দনা করিল যে কাশী। ইতি বনপর্বে শ্রীবৎসর রাজনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন স্বরূপমূর্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজার বলদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আপনারা শুনবেন দৈরাতকে সহ শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ।
যুধিষ্ঠির জিজ্ঞাসিল কহ গদাধর, বড় দাতা হয়ে শনি গেল তৎপর। তদন্তরে বাহু রাজা শ্রীবৎসর নৃপতি, কি করিব বিস্তারিয়া কহ লক্ষ্মীপতি। মাধব কহেন রাজা কহ কর অবধান, বড় দিয়া শনি যদি গেল নিজ স্থান। আনন্দিত বাহু রাজা, আনন্দিত বাহু রাজা পুত্রের সহিত নটনটি আনাইয়া খাওয়াইল গীত। নাট্যবাদ্য মহোৎসব প্রতি ঘরে ঘরে, হাস্য পরিহাসে কেহ পাশাক্রিয়া যে করে। অস্ত্র লোফালোফি করে ধানুকি দবনে, কেহ ভোজ বিদ্যা খেলে চক্ষে দিয়া ফাঁকি। বাদ্য অন্বেষণ কেহ করে কোন স্থানে, কেহ নাচে কেহ গায়ে আনন্দ বিধানে। রোপাইল সারি সারি গোবাক কদনে, চন্দনের ছাড়া দিয়া নাশিলেন যে ধুলি। দিব্যরত্ন অলঙ্কারে বেশভূষা করি, অগৌর চন্দন চূড়া পুষ্পমালা পরে। যতনে পরয়ে কেহ উত্তম বসু, কোন নারী তরা করি করিল যে রন্ধন। চর্বচস্য লেহ পেয় করি আয়োজন, কোন স্থানে হয় ব্রাহ্মণ ভোজন। নগরের মধ্যে এই হইল ঘোষণ, মালিনীর গৃহে ছিল শ্রীবৎসর রাজন। ধান্য বাহুরাজ ঘরে ভদ্রা জন্মেছিল, যাহা হতে বাহু রাজা শ্রীবৎসর যে পাইল। এরূপে মহানন্দে রহে সর্বজন, কতদিন বঞ্চে তথা শ্রীবৎসর রাজন। একদিন প্রভাতে করিয়া স্নান দান, জান রাজা সানন্দে শ্বশুর সন্নিধান। করজোরে করি কহে শ্রীবৎস রাজন, অবধান করো রায় মোর যে নিবেদন। আজ্ঞা করো নিজ দেশে করিব যে গমন, বহুদিন দেখি নাই জ্ঞাতি বন্ধুগণ। বাহু রাজা কহে বাবু, কি কথা কহিলে, পূর্ব পুণ্য ফলে বিধি তোমার যে মিলালে। এই রাজ্য রাজা তা তো হইবে আপনি, কি কারণে হেন কথা কহ নৃপমণি। রাজা কহে যত কহ স্নেহের কারণ, অদ্য আমি নিজ রাজ্য করিব গমন। নিশ্চয় বুঝিয়া মন বাহু নৃপবর, সারথীর আজ্ঞা তব করিল যে সত্তর। আজ্ঞা মাত্র সারথি চলিল শীঘ্র গতি, রথ সাজি সেই ক্ষণে আনিল যে সারথি। রাজা তখন বলে,
সৈন্যগণ সাজ সর্বজন, সে বৎসর কহিল রায় নাহি প্রয়োজন। দক্ষিণ সমুদ্র পারে আমারও বসতি, সৈন্য সেনা কেমনে যাইবে ঘোড়া হাতি। রাজা বলে কেমনে যাইবে তুমি তথা, শ্রীবৎসর বলিল রাজা উপায় দেবতা। তাল পিতালের রাজা করিলে স্মরণ, স্মরণ মাত্রেতে তারা আসে দুই জন। হাসিয়া কহিল দহে কি আজ্ঞা করহ, শ্রীবৎসর কহিল মোরে নিজ রাজ্য লয়। শ্বশুরে প্রণাম করি উঠে রথ পরে, চিন্তা ভদ্রা নিপ বলি নিব ডাকিল যে সত্তরে। দোহে বাহুরাজ, দোহে বাহুরাজ পদে বিদায় মাখিল। চিন্তা ভদ্রা, চিন্তা ভদ্রা দোহে আসি রথে আরোহিল। চূড়ায় বসিল তাল বেতাল সারথি, বায়ু বেগে যায় রথ সুররিত গতি। নিমেষেতে 10,000 যোজন যে যায়। রাজা তখন কহে কহ তাল এ কোন স্থান। তাল কহে এই দেখো সেই সুরভীর আশ্রম। কহিতে কহিতে পায় কাঠুরিয়ার যে ভবন। তাল তখন কহে মহারাজ করো অবধান, পোড়ামৎস্যর জলে গেল দেখো সেই স্থান। ভাঙা নাই শনি আসি কাথা হয়ে নিল, নিমেষেতে সেই স্থান পশ্চাৎ হইল। ক্রমিতে পাইল আসি আপন ভবন। তাল তখন কহে নিজ রাজ্য আইলা রাজন। রথ হইতে রাজা রানী নামে 3 জন, পদব্রজে ধীরে ধীরে করেন যখন গমন। শুনিল নগরগণ আইল রাজন, মৃত শরীরিতে যেন পাইল জীবন। বাম পার্শ্বে 2 রানী সিংহাসনের রাজা, পাত্র মিত্র সবে আসি করিল সেই পূজা। পূর্বেতে সুহৃদয় বন্ধু যদিক আছিল, ক্রমেতে আসিল সবে একত্র হইয়া। বান্ধব সানন্দ নিরানন্দ রিপুগণ, পূর্বমত রাজা রাজ্য করেন যে শাসন। চিন্তা ভদ্রা 2 রানী পরম সুশীলা, ক্রমে ক্রমে শতপুত্র দোহে প্রভবশীলা। 2 রানী গর্ভে, 2 রানীর গর্ভে জন্মে 2 কন্যা ধন। অমৃতের অভিষিক্ত হইল যে রাজন। বহুকাল রাজ্য করে শ্রীবৎসর রাজন। ধর্ম কর্ম করে যত না যায় যে বর্ণন। রাজসূয় অশ্বমেধ করে বারবার, দানেতে দরিদ্র কেন না না কহিব যে আর।
দীর্ঘকাল রাজ্য করি পরম কৌতকে, অন্তকালে রানী সহ গেল সেই বিষ্ণু লোকে। অতএব যুধিষ্ঠির করি নিবেদন, দৈবধীন কর্মে শোক করা অকারণ। শ্রীবৎস চরিত্র আর শনির যে মাহাত্ম, যেবা শোনে যেবা পড়ে সেই হয় যে পবিত্র। কদাচ শনির কোপ তাহারে না হয়, শাস্ত্রের বচন এই নাহিক সংশয়। যে জন শনির ধ্যান করে 12 মাস, বিপদ না হয় তাহে কহে কাশীদাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন 2 রাজ্ঞী সহ শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমনের কাহিনীর কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবে, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রস্থানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। এত বলি জগন্নাথ মাগেন মেলানি, সবারে সম্ভাষণ করিলেন চক্রপাণি। সুভদ্রা সৌভদ্রে দোহে সঙ্গীত করিয়া, দ্বারকা গেলন হরি রথ চালাইয়া। দৃষ্টদগ্ম লয়ে ভাগিলেন পঞ্চজন, সসৈন্য পাঞ্চাল দেশে করিল যখন গমন। আর সেই 2 ভাজ্যা পাণ্ডবের ছিল, নিজ নিজ ভাতৃসহ ভাতৃদেশে গেল। পুণ্য কথা ভারতের শুনি পুণ্যবান, পৃথিবীতে সুখ নাহি ইহার যে সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শ্রীকৃষ্ণ দ্বারকার প্রস্থানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।